জওহরলাল নেহরু 64 সালে নেতাজির মৃত্যু তারিখ বার করতে গেল ডাক টিকিটে, সঙ্গে সঙ্গে আজাদ হিন্দ ভলেন্টিয়ার লক্ষ লক্ষ মানুষের সমাগমে কলকাতা মনুমেন্ট ময়দানে ঘোষণা করলো যে সমস্ত ভারতবর্ষে পোস্ট অফিসে আগুন লাগিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে আজাদ হিন্দ ভলেন্টিয়ার্স এবং জনসাধারণকে। আর আজাদ হিন্দ ভলেন্টিয়ার্স 23শে জানুয়ারি ঘোষণা করলো, এই ডিসেম্বরে ঘোষণা করলো যে আমরা আগামী 23শে জানুয়ারি 1964 দিল্লির লালকেল্লায় গিয়ে নেতাজির জন্মদিন পালন করব। 12ই জানুয়ারি ভারত সরকার 1964 সালে ঘোষণা করলো যে ডাক টিকিট বেরোবে, তবে নেতাজির মৃত্যু তারিখ থাকবে না। পেছু হাঁটছে। এরপরে জওহরলাল নিজেই মরে গেল 64 সালে। নেতাজিকে মারবার চেষ্টা করলো করে, জওহরলাল নিজেই মরল, মানে এমনি মরেনি, জওহরলালকে আত্মহত্যা করতে হয়েছে। যদি 27শে মে বা 28শে মে জওহরলাল আত্মহত্যা না করত, তাহলে 9 জুন নেতাজির মুখোমুখি জওহরলালকে হতেই হতো। এইভাবেতেই স্থির হয়েছিল ঘটনা। জওহরলাল ছুটি থেকে ফিরে এলেন, নেতাজির মুখোমুখি আবার তার কোনো ক্ষমতা ছিল না, অতএব তাকে আত্মহত্যা করতে হলো। তো সেই সময় পৃথিবীর রাষ্ট্রনায়করা সেখানে হাজির হলেন। তারা মালা দিচ্ছেন, জওহরলালকে ছবি উঠছে, সরকারি ছবি, এবং বিদেশি দর্শকরা যেখানে সই দিচ্ছেন সেখানে তারা সই দিচ্ছেন, রাষ্ট্রনায়করা লিখে দিচ্ছেন তাদের মন্তব্য। তো যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং মাউন্টব্যাটেন মালা দিয়ে বেরিয়ে গেলেন, তারপরই সিনেমায় যাকে দেখা গেল যে ঢুকলেন এবং মালা দিচ্ছেন, দেখা গেল সকলে সারা পৃথিবী দেখছে নেতাজি সুভাষচন্দ্রকে, বৌদ্ধ সন্ন্যাসীর বেশ। কিন্তু সুভাষচন্দ্র হিসেবে চিনতে কোনো অসুবিধে নেই। 8-10 দিন ধরে এই ছবি সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে দেখানো হয়েছিল। যখন হই আরম্ভ হয়ে গেল যে নেতাজিকে দেখা যাচ্ছে, প্রত্যেকটি সিনেমা হলে আলোড়ন উপস্থিত হয়ে যাচ্ছে, ভারত সরকার তড়িৎ গতিতে একটি সার্কুলার জারি করলো, যে ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠালো যে 816B ফিল্মে যতটা অংশে এই এত ফুট থেকে এত ফুট যেখানটায় নেতাজিকে দেখা যাচ্ছিল, এত ফুট অংশ দেখানো হবে না, বাদ দিয়ে দাও। নেতাজির ছবি বাদ চলে গেল। কিন্তু নেতাজির ভূত কিন্তু মরল না। এবার পার্লামেন্টে 80 জন এমপি ওই ছবিটা দিয়ে আবার লাল বাহাদুর শাস্ত্রীকে চেপে ধরল, যে দেখুন জওহরলালের মৃত্যু শয্যায় নেতাজি হাজির হয়েছিলেন, আমরা মনে করি, আমাদের কাছে সেই ছবি আছে, আপনি কি বলেন? তার কারণ তখন তো অস্থায়ী প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা আর লাল বাহাদুরই ছিলেন বিদেশি রাষ্ট্রনায়কদের সেখানেতে অভ্যর্থনা জানাতে। লাল বাহাদুর উত্তর দিচ্ছেন, পার্লামেন্টে রেকর্ড করা আছে, যে আমি ছবিটা দেখলেই বলে দেবো যে তিনি কে ছিলেন। 80 জন এমপির সই করা। তখন সেই চিঠিটা প্রস্তাবের পক্ষে লাল বাহাদুর শাস্ত্রীর হাতে দেওয়া হলো। লাল বাহাদুর ছবিটা বেশ ভালো করে দেখে কোনো উত্তর না দিয়ে ফেরত দিয়ে দিলেন। এই হলো ভারত সরকার এবং নেতাজি আর ভারত সরকারকে সমর্থনকারী এই এঁটুলিগুলোর নেতাজির সঙ্গে সম্পর্কের ব্যাপার। তার কারণ সবাই জানে যে কংগ্রেসের কমিউনিস্ট জন্ম মুহূর্ত থেকে নেতাজি তথা ভারতবর্ষে সশস্ত্র সংগ্রামের বিরোধিতা করে এসেছে, এবং আজকে শেষ মুহূর্তে আত্মরক্ষার কোনো উপায় না দেখে একেবারে উলঙ্গের মতন কংগ্রেস আর সিপিএম হাত ধরে সেখানেতে নিজেদের কবরে যাওয়া রোখার চেষ্টা করছে, এবং যার ফলেতে আরো তাড়াতাড়ি তাদের একেবারে নিশ্চিহ্ন হওয়ার দিন কাছে এসে গেছে। এই কংগ্রেস কমিউনিস্ট শুধু বাংলাদেশে 50 বছর ধরে কত গ্রামকে শূন্য করেছে, কত পরিবারকে নিশ্চিহ্ন করেছে, কত মেয়ে বউকে উড়িয়ে নিয়ে চলে গেছে, কত সম্পত্তি বেদখল করেছে। আজকে সেই কংগ্রেস কমিউনিস্ট হাত ধরাধরি করে সেখানে ভারতবর্ষের মসনদে বসার স্বপ্ন দেখছে।